অ্যান্দ্রে নেলকে মনে আছে? সাউথ আফ্রিকান ফাস্ট বোলার। একটু অদ্ভুত ধরনের আচরণ ছিল তার মধ্যে। তার অ্যাগ্রেসিভনেস ছিল সম্পূর্ণ আলাদা। বোলিং করতে এসে যে মুডে থাকতো, বল করার পর সেই মুডে কিন্তু থাকতো না। বল করার সময় তার মুখ দেখলে মানে ভীষণ রকমের অ্যাগ্রেসিভনেস তার মধ্যে ছিল। কিন্তু বল করার পর ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর আবার হেসে দিতেন। এ ধরনের একটু অদ্ভুত ক্যারেক্টারের ছিলেন আন্দ্রে নেল। কিন্তু তার মনটা খুব ভালো ছিল। জেনুইন বোলার হিসেবে তিনি সত্যিই অসাধারণ ছিলেন। তার ক্যারেক্টারের সাথে তার বাস্তব জীবনটাও একটু মিলেমিশে গেছে। কীরকমভাবে? সেটা হলো তার জীবন যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে সেখানে দেখতে পাবো তার বিবাহ, তার বিয়ে ব্যাপারটা তার সেই অদ্ভুত ধরনের জীবনযাত্রার সাথে মিল খায়। সে সময় ওয়েস্ট ইন্ডিজের সাথে সাউথ আফ্রিকার ম্যাচ চলে। ৪টা ম্যাচ ছিল একটা সিরিজের। ৩টে ম্যাচ হয়ে গেছে এবং সাউথ আফ্রিকা আ সিরিজও নিজেদের হাতে করেছে। এই অবস্থায় আন্দ্রে নেল ভেবেছিলেন যে লাস্ট ম্যাচটা হয়তো তাকে খেলাবে না বোর্ড। তো তার জন্য তিনি তার বিয়ের ব্যবস্থাও ঠিকঠাক করেছিলেন সেভাবে সময় অনুসারে যে লাস্ট মানে 4th টেস্টটা যেহেতু আমি খেলবো না, সেহেতু এই টেস্টটাতে মাঝেই আমি বিয়ে করে নেব। এই চিন্তাধারা ছিল অ্যান্দ্রে নেলের। সেই মতো ব্যবস্থাও হয়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু পরে জানতে পারে যে 4th টেস্টটাও তাকে খেলতে হবে। এই অবস্থায় কী করে? যদিও তাদের বোর্ড তাকে খুব সাহায্য করেছিল, তবুও তিনি নিজেও তো একজন ক্রিকেটার। তাই যখন বল হাতে আসবে, এই চিন্তাভাবনাটাই তাকে ক্রিকেটের দিকে এগিয়ে নিয়ে যায়। তো সেই মতো তার চিন্তাধারা, তিনি ক্রিকেটও খেলবেন আবার বিয়েও করবেন একই সাথে। সেই প্রস্তুতি নিয়েই টেস্ট খেলা শুরু করলেন। তো দুদিনের মাথায় তার বিয়ে ছিল। টেস্টের দুদিনের মাথায় তার বিয়ে। দুদিনের ম্যাচটা খেলে হেলিকপ্টার নিয়ে সরাসরি বাড়ি। সেখানে বিয়ে সেরে আবার ৩য় দিন সে খেলতে আসেন। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ফলোঅন বাঁচাতে পারেনি, তাই তাদের আবার ব্যাট করতে হয়। সেই মতো অ্যান্দ্রে নেলের হাতে আবার বল আসে। এই ম্যাচে লারাকে ২ বার তিনি আউট করেছিলেন। তো বন্ধুরা, এই মানুষটার বিয়ে কথা ভাবুন। ম্যাচ চলাকালীন তিনি বিয়ে করে আবার ফিরে এসে বোলিং করছেন। এটা স্যাক্রিফাইস বলবো কি না জানি না। না তার মেজাজ, না তার পাগলামি, সেটা আমি বলতে পারছি না। কিন্তু সে যে এই ধরনের প্রকৃতির মানুষ ছিলেন, আমরা সেটা অনেকেই জানি না। তো বন্ধুরা, এই ছোট্ট একটা স্টোরি কেমন লাগলো? এটা অনেকেই হয়তো জানে না ঘটনাটা, তার জন্য তুলে ধরলাম। তো এরকম ঘটনা যদি আরও জানতে ইচ্ছে করে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা থাকতে পারো। অনেক নতুন ধরনের, অনেক প্রাসঙ্গিক তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, এইখানে আজ আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। নমস্কার।